আজ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। এবছর তার 191তম জন্মতিথি উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানী আগরতলার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই বিশেষ পূজা, হোম ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, রামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে গদাধর নামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমী প্রতিভার অধিকারী। পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজারীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে গদাধর রামকৃষ্ণ পরমহংসদেব হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার জীবন ও বাণী আজও ভক্তদের প্রেরণার উৎস। বিশেষ পুজো হচ্ছে, হবন হচ্ছে, অঞ্জলি হচ্ছে, ভক্তরা আসছে, প্রসাদ পাবে, আনন্দ করবে। কারণ রামকৃষ্ণ দেবে এসেছিলেন আমাদের মানুষের মধ্যে ভেতরের পরিবর্তন করার জন্য। বাইরের পরিবর্তন হচ্ছে, রামকৃষ্ণদেব সেটা বুঝেছিলেন। ভেতরের যদি পরিবর্তন না হয়, মানুষের মধ্যে মানুষ হবে না, দেশেরও বা সোসাইটির উপকার হবে না। সেই জন্য উনি আত্মনির্ভর মানে ভেতরের সম্পদকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। বাইরের সম্পত্তি, জগৎ, টাকা পয়সা, সম্পত্তি। ভেতরের সম্পত্তি প্রেম, ভালোবাসা, এটা আমাদের অন্তর্নিহিত শক্তি। সেই শক্তির দিকে দৃষ্টি ফেরানোর জন্য রামকৃষ্ণদেব আশীর্বাদ করে গেছেন, তোমাদের সবার চৈতন্য হোক, চেতনার জাগরণ হোক। আর চেতনার জাগরণ না হলে, ভেতরের পরিবর্তন না হলে জগতের পরিবর্তন হবে না। আজ যে জগতের এই অস্থিরতা, অশান্তি, তার কারণ হচ্ছে আমাদের ভেতরের পরিবর্তন হয়নি বলে। কারণ বিষয়ে বাইরের পরিবর্তনে আমাদেরকে লোভ বাড়িয়ে দিচ্ছে, হিংসা বাড়িয়ে দিচ্ছে, ক্রোধ বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মে সাধন করে এই মতবাদ বা সিদ্ধান্ত দিয়েছেন, সব ধর্ম একই জায়গায় গিয়ে মিলছে, যত মত তত পথ।